এই খুশি পালন করছে। দাদারা মায়েদের কীরকম ফুর্তি, মানে এটা কিসের ফুর্তি বলো তো? হাততালি দেখুন, ড্যান্স দেখুন, ফুর্তি দেখুন, মানে একদম উদাম আর কি, মানে যেটাকে বলে একদম স্বাধীনভাবে নৃত্য করা, মানে এত ফুর্তিটা কিসের? আপনারা অবশ্যই জানেন যে আমাদের মমতা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বাজেট ঘোষণাতে আমাদের এই মায়েদের যে লক্ষ্মী ভাণ্ডার একটা প্রকল্প আছে, ভাতা, যেটা ভাতা প্রকল্প, সেটাতে কিন্তু আরও বৃদ্ধি করে দিয়েছে। তার ST SC 1200 পাইতেও এবং জেনারেল পাইতেও 1000, সেটাকে বৃদ্ধি করে দিয়েছে 500 করে, মানে ওদের হয়ে গেল 1700 আর ইয়াদের হয়ে গেল 1000, মানে বিরাট মজার বিষয়। সেই জন্যেই দাদারা ইয়ারা নাচছে, মানে ভাতা বৃদ্ধি হয়েছে তাই তারা নৃত্য করছে। তো দাদাদের কাছে একটা অনুরোধ যে দাদারা সাবধানে থাকবেন, মানে সাবধানে নিজের স্ত্রীকে রাখবেন, নয়তো মুশকিল আছে। উনি ভাতা বৃদ্ধিতে বা ভাতার খুশিতে পাইয়ে দেখবেন আপনাকে, অর্থাৎ স্বামী মানে ভাতারটাকেও ভুলে যেতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু চলে আসছে দিনকে দিন। তো এই হাততালিটা দেখলেন, উদাম নাচটা দেখলেন, আরেকটা আমি হাততালি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। দেখলেন এই হাততালিটা কিসের বলেন তো? এটা আমরা সচরাচর দেখতে পাই ট্রেনে, বাসে, কিন্তু এদের হাততালিটা কি জানেন? এরা ভাতার জন্য হাততালি মারে না, এরা হাততালিটা মারে কারণ এটা এদের বৃত্তি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরা না ভাতার পয়সা নেই, আর এরা যে টাকা ইনকাম করে সেটা কিন্তু নিজের পরিশ্রম ইনকাম করে। হাততালিটা কিন্তু তাদের পরিশ্রম, তাদের একটা বৃত্তি। তো এদের মানে এদের সাথেও ওদেরকে তুলনা করা যায় না। এরা ভদ্রভাবে নিজের বিজনেস বলো, নিজের কর্তব্য বলো পালন করে ইনকাম করে। কিন্তু আমাদের বাংলায় যে এখন সিচুয়েশন চলছে না দাদা, সব ভাতা নির্ভর হয়ে গেছে। ছেলেরাও ভাতা, হ্যাঁ, মেয়েদেরও ভাতা, মানে ভাতাই এমনভাবে আপনার মাথাটা খারাপ করে রেখে দিয়েছে যে আপনি সোচতেই পারবেন না যে আপনার চাকরি চাই, আপনার কর্ম চাই, আপনার কর্মসংস্থান চাই, আপনার শিক্ষা চাই। মানে শিক্ষাটাকে একদম পুরো ডামাডোল করে দিয়ে ভাতা নির্ভর করে দিয়েছে, আপনার সোচটাকে, আপনার চিন্তাটাকে একদম খতম করে দিয়ে। আমাকে প্রশ্ন করে, ভাই এভাবে তুমি এদের সাথে এদের এক্সাম্পল দিয়েছি, কিন্তু না, আমি সবাইকে দিচ্ছি না। কারণ অনেকে ভাতা পায় আর ভাতা নিতে বাধ্য হয়। তার কারণ অনেকে ভাতা পায় আর ভাতা কেন বা নেবে না? তার কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় তো আমরা এই ভাতা বলুন যে কোনো বলুন সেটা পাচ্ছি। কিন্তু আমি বলতে চাইছি যারা উদাম নৃত্য করছে, উদাম তালি দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছে, সবাইকে না। এরা যেভাবে নৃত্য করছে এইটাকে নিয়ে আমার বিরোধ। যে এতটা খুশি হওয়ার কারণ কি? কারণ কেন? কারণ আমরা যে বেকারে পড়ে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে, সেখানে আমাদের দুঃখ নেই। এরা উদাম নৃত্য করছে এদের মতো, সেই হিসাবে আমি উদাহরণটা দিয়েছি। কেউ ভাই যদি অন্যভাবে নাও, তার জন্য কিন্তু আমি দোষী না। প্রথম দিকে যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল বা মেয়েরা যখন লাইন লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছিল, তখন অনেক দাদার মুখেই শুনছিলাম যে নারায়ণ ভাণ্ডারটা কবে শুরু হবে। কিন্তু মজার বিষয় কি, নারায়ণ ভাণ্ডার শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে মাধ্যমিক পাস করলেই তারা একটা যুবক ভাতা পাবে 1500 টাকা। তো কিন্তু একটা কথা, এই যে মেয়েরা, এই মায়েরা যারা নাচ করছে, উদ্দাম তালি দিচ্ছে রোড রাস্তায়, তাদের মান সম্মান ইজ্জত খাইয়ে যারা ভাতার লোভে রাস্তায় নৃত্য করছে নাই, তাদের কাছে, এই মেয়েদের কাছে, এই মায়েদের কাছে আমার প্রশ্ন যে আপনার ঘরে যে যুবতী মেয়েটা আছে, তাকে কি আপনি একটা 1500 টাকা ভাতা পাওয়া যুবকের সাথে বিয়ে দিবেন? বিয়ে দিবেন তো? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যে পরিযায়ী শ্রমিক, এই যে এত পরিযায়ী শ্রমিকের খবর আসছে, সেটা বেশিরভাগটা বাংলার। আপনার ঘর থেকে কি আপনার ছেলে পরিযায়ী শ্রমিক নয় তো? দেখবেন প্রত্যেকটা ঘরে দাদা, বাংলার প্রত্যেকটা ঘরে যারাই যুবক তারাই পরিযায়ী শ্রমিক। কারণ আজ যদি ভাতায় আপনার সংসার চলে, তাহলে ছেলেটাকে বাইরে কেন পাঠাচ্ছেন? আজ যদি ভাতায় আপনি সন্তুষ্ট, তাহলে মেয়ের জন্য চাকরিজীবী ছেলে, মেয়ের জন্য চাকরিজীবী জামাই কেন খুঁজছেন? আপনিও তো জানেন যে মেয়ে বিয়ে দিলেই তো মেয়ে একটা ভাতা পাবে আর অবধারিত জামাই ভাতা পায়। তাহলে ভাতায় জীবন চলে না। আপনারা মায়েরা কি কখনো বাড়িতে আপনার মেয়েকে, আপনার ছেলেকে জিজ্ঞেস করেছেন যে তিনি ভাতায় সন্তুষ্ট আছেন কিনা, তিনি কি চান? দেখুন এ মায়ের কি বলছে, মাটা কি বলছে, যে তার কি বলছে শুনুন। মেয়ে খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছি, এখন কেন বেকার ঘুরে বেড়াচ্ছে? এদের চাকরি হচ্ছে না। আমরা লক্ষ্মী ভান্ডার দরকার নেই, চাকরি চাই। যার বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা করে বসে আছে, তাকে জিজ্ঞাসা করুন যে ভাতায় সন্তুষ্ট না চাকরি চাই, চাকরি কর্মসংস্থান চাই, কোনটা চাই?